আমি গেছিলাম রেশন দোকানে আধার কার্ডের লিঙ্ক করাতে, আর পাশের বাড়ির একটা দাদা না কাকু যাই হোক হবে, ভুলে গেছি। তো তার এই সাইকেলটা দেখলাম, পুরো সেম টু সেম স্কুটির মতো, মানে সাইকেলটা স্মার্ট হয়ে গেছে। আর এটা বানাতে আমি জিজ্ঞাসা করেছিলাম কত টাকা পড়েছে, বলল 25,000 টাকা। তো আমাকে চালানোর জন্য বলছিল যে তুই তো স্কুটি চালাতে পারিস, চালা, কিন্তু মা বারণ করলো। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, মা তো আমাকে পাঠিয়ে দিয়েছিল। হঠাৎ আমি বাড়ি থেকে দেখতে পেলাম, ওই যে দেখতে পাচ্ছ বাসটার ওপরে একটা সাপ, কি বিরাট সাপ রোদ খাচ্ছে। আমি তো দেখেই ভয় পেয়ে গেছিলাম। তারপরে বলি তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে রাখি, সেই জন্য ভিডিও করে রেখেছিলাম। আর দেখো বেটা আমারকে দেখেও কিন্তু চলে যাচ্ছে না। তারপরে আর কি, ভাইকে বললাম মা নারকেল পেড়ে দিতে বলেছে, সেই জন্য ভাই দেখলাম ছাদে উঠে পড়েছে, মানে ও স্নান করতে যাচ্ছিল, তো তার আগেই ও ছাদে উঠলো, উঠেই বাঁশ দিয়ে নারকেলগুলো পাড়ছে। কারণ মাঠের গাছের তো যারা নারকেল পাড়ে তারা ছাড়া তো পেড়ে দিতে পারবে না, তাই ঘরের কাছের গাছ থেকেই পেড়ে দিচ্ছে। আর আমি কিন্তু নারকেলগুলো কুড়িয়ে নিয়ে এলাম, আর ওকে বললাম যে সব নারকেলগুলো পেড়ে দে। তো সেই জন্য ও সব নারকেলগুলো পাড়ার চেষ্টা করছে, কিন্তু ওই যে যেগুলো শক্ত হয়ে রয়েছে সেগুলো ও পারতে পারছে না, তাই অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, তারপরে 4টে নারকেল পারতে পারলো। যাই হোক, আমি নারকেলগুলো কিন্তু নিচের দিক দিয়ে কুড়াতে গেছিলাম, তারপরে দেখি নারকেল গাছের কাছে এসে দেখি গাছে কতগুলো পোকা হয়েছে, আর পোকাগুলো কি সুন্দর নিচের দিকে বেয়ে বেয়ে যাচ্ছে, দেখো আমার তো দেখেই কি ভালো লাগছিল। আর আমার একটু কীরকম একটা ভয় লাগছিল। তারপরে আর কি আমি বাগানে চলে এলাম গাছ নিয়ে যাব বলে, কারণ আমি এখান থেকে বাড়ি যাব। আর আমি তো এখন আছি মায়ের বাড়িতে। আর দেখতে দেখতে এলাম যে বাগানে কত ফুল চারা হয়েছে, মানে এটা তো ওপর জমিতে এত ফুল চারা বসিয়েছে। আর অনেক ফুল চারার নাম আমি জানি না, যেমন এগুলো হচ্ছে ইনকা গাঁদা ছিল, ফ্রেঞ্চ গাঁদা ছিল, তারপরে এদিকে ডালিয়া গাছ বসিয়েছিল, তারপরে অনেক কিছু ফুলের চারার আমি নাম জানি না। আর চলো নিচু জমিতে গিয়ে দেখি কি বসিয়েছে। এই দেখো খেসারি শাক বসিয়েছে, যেগুলো খাপচারা খাপচারা করে হয়েছে। তারপরে অনেক ফ্রেঞ্চ গাঁদা, আর এই দেখো ডালিয়া চারা, কত ডালিয়া চারা হয়েছে, আর বড় বড়ও হয়ে গেছে। আর এই দেখো এই দিকটা শশা গাছ বসিয়েছে, আর জাল দিয়েও রেখেছে। চলো আমি একটা শশা খুঁজে শশা খাবো, তারপরে মা এলে মা চারা রেডি করে দেবে, কারণ আমি তো চারা তুলতে পারবো না। আর দেখো একটা শশা দেখতেও পেয়েছিলাম, কিন্তু এই শশাটা ভালো নয়, সেই জন্য আর নিলাম না। তারপরে মা চলে আসছিল, মা ফুল গাছগুলো তুলে এখানে পুকুর থেকে মাটি নিয়ে দিয়ে দিচ্ছে, যাতে আমার যেতে যেতে গাছগুলো মরে না যায়। আর এই মাটিটা দেওয়া থাকলে একটুখানি জল দিয়ে দিলে থাকবে, কারণ আমার তো যেতে যেতে রাত হয়ে যাবে, আমি তো পরের দিন সকালবেলা হয়তো গাছগুলো বসাবো, সেই জন্য মাটি দিয়ে দিলে ভালো থাকবে। আর তারপরের দিন সকালবেলা এসে এই যে আমি তো বাড়ি চলে এসেছি, আর ছাদে গাছগুলোকে সব লাগিয়ে দিয়েছি, আমি মা আমার বুড়া তিনজনে মিলে আসছিলাম। তো ছাদে গাছগুলো লাগানো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করে রাখি। আর দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, যখন ফুল ফুটবে পুরো ছাদটা আরও সুন্দর লাগবে, তাই না? সব গাছগুলো কিন্তু ছাদেতে ধরে গেছিলো। তারপরে আমি অনেক গাছ লাগাবো ভেবেছি। আর তারপরে এই যে আজকে তো যেহেতু নিরামিষ, সেই জন্য দুপুরে দেখো কত কিছু রান্না হয়েছিল। আর এই যে আমি কিন্তু আগে ভাগে ভাত খেতে বসে যাচ্ছি, কারণ আমি তো সকালবেলা ভাত খাওয়া অভ্যাস, আর বাড়িতে যেহেতু বেলা করে খাই আমার তো খিদে পেয়ে যায়, সেই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও।